আজকে যাচ্ছি গোপালের জন্মদিনের নিমন্ত্রণ খেতে। আর আমার তো রোজকার একই ঘটনা, স্টেশনে ট্রেন আর আমি একসাথেই ঢুকি। ভাগ্যিস অ্যাপে টিকিটটা কেটে নিয়েছিলাম। তারপর ট্রেনের হাওয়া খেতে খেতে আমি আর মা চলে গেলাম গোবরডাঙ্গায়। দিদুন বাড়ি আজ জন্মাষ্টমী, তালের বড়া খেতে হবে তো নাকি। তারপর ভ্যানে উঠেছিলাম ঠিকই, কিন্তু ভ্যানটা খারাপ হয়ে যাওয়ায় আমাদের হেঁটে হেঁটেই যেতে হয়। তারপর গিয়ে দেখি দাদু গানের ক্লাস করাচ্ছে। জানো তো, আমিও দাদুর কাছেই গান শিখেছি। তারপর তো দাদুর সাথে আমি অনেক খুনসুটি করলাম। আর এদিকে এসে দেখি দিদুনরা সবাই গোছগাছ করছে প্রসাদ দেওয়ার জন্য। আর অন্যদিকে মাসি তালের বড়া ভাজছিল। আর মাকে এখানে টেস্ট করতে দেওয়া হয়েছিল বড়াটা একেবারে পারফেক্ট হয়েছে কিনা। আর তালের বড়া দেখলে আমাকে আর কে আটকায়, আমি তো নিয়ে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। জানো তো, আমি মিষ্টি একদমই পছন্দ করি না, কিন্তু তালের বড়াতে আমার কোনো আপত্তি নেই। ও, তোমাদের সাথে তো গোপালকেই আলাপ করানো হলো না। এই দেখো আমাদের গোপাল কি সুন্দর নতুন জামা পরে বসে রয়েছে। তারপরে দিদুন আমাকে প্রসাদ খেতে দিল, আর আমি সব প্রসাদ একদম খেয়েছি, তবে একটু টাইম নিয়ে। তো তারপর মাকে আমি বলছি যে এই যে আমি সব প্রসাদগুলো খাচ্ছি, এর ভিডিওটা করে দাও তো। আর ইনি হলেন আমাদের মিঠাই রানী। এনারই পাকা পাকা কথা শুনতে শুনতে আমাদের টাইমগুলো কেটে যাচ্ছিল। তো আজকের মতো ভ্লগ এইটুকুই। তোমাদের যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো আসি, টাটা।